बैग नीचे दे मेरा बैग भाई ना दिल्ली में ना दिल्ली जाओ लगाओ हर हर महादेव हर हर महादेव आगे बढ़ो सबको जगह अवस्था एक बार देखो की अवस्था मरेगा इतना नहीं है अंदर दलाल के बाहर भी आ जाएगा जैसे खड़ा है ऐसे खड़े रह गए प्रचुर भी टंकी पे बैठा हूँ देखते पाচ্ছ বাথরুমের ভিতরে দাদারা বসে আছে এবং এখন যাচ্ছি সঙ্গমের দিকে প্রচুর মানুষের ভিড় এবং দেখতে পাচ্ছি এই যে ফরেনাররাও এসেছে কিন্তু মেলাতে দাদা হাউ ইজ ফিল Very nice. Very nice. Very impressive. इतना भीड़ बहुत ज़्यादा भीड़ है यहाँ पर हिंदी समझ में आता है आपको Sorry? हिंदी समझ में आता है हिंदी No, I speak English. इंग्लिश तो এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সঙ্গমের দিকে দাদার সাথে You from? We are from France. France. Oh, I love. No. Thank you. ये इतना भीड़ का ये हाउ फील इज वो कैसा लग रहा है आपको We wanted to visit the Kumbh Mela and it's very impressive. It's our first day here. Best of luck. Thank you. এখন আমরা নেমে গেছি সঙ্গমে এরপর ডুব দিচ্ছি হর হর মহাদেব প্রচুর দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এখানে স্নান করছে হর হর মহাদেব হর হর মহাদেব হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে এখন আছি আমি বাঁকুড়া রেলওয়ে স্টেশনে এবং আজকে যাচ্ছি প্রয়াগরাজ কুম্ভ মেলাতে এবং এখন স্টেশনে টিকিট কেটে স্টেশনে চলে এসেছি 215 টাকা লাগলো টিকিট কাটার জন্য এবং এই ট্রেনের নাম্বার হচ্ছে 12815 এবং এই ট্রেনে করেই যাব নন্দকানন এক্সপ্রেসে করে একদম সোজা একদম প্রয়াগরাজ জংশনে যে পরে কাল সকালে পৌঁছাবো তো চলো এখন ট্রেনে চাপা যাক প্রচুর ভিড় দেখতে পাচ্ছ এই যে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে একদম লাইন দিয়ে ট্রেন এখনও আসেনি ট্রেন আসবে 8:24 আর এখন সময় হচ্ছে 8:10 দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় পুরো একদম দাঁড়িয়ে আছে পুরো দু সাইডে কিন্তু মানে এটা 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আসছে টিকিট কাটা হয়ে গেছে বন্ধুরা এসেছে ছাড়বার জন্য আমাকে স্টেশনে এবং দুজন বন্ধু এসেছে বিক্রমা এবং পার্থ তো চলো এখন ট্রেনে উঠি তারপর কথা হচ্ছে প্রচুর ভিড় দেখতে পাচ্ছ বাথরুমের কাছে দাঁড়িয়ে আছে মানে এতটা ভিড় মানে বলে তোমাদেরকে বোঝানো যাবে না এই যে ভিড়টা একবার দেখো क्या भाई ब्लॉगिंग हो रहा है क्या ब्लॉगर वाला भैया অবস্থাটা একবার দেখো ট্রেনের মধ্যে আছে একদম বাথরুমের যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাথরুম আর দেখতে পাচ্ছ এইদিকে ভিড়টা একবার দেখো তোমরা মানে একটু জায়গা নেই মানে বুঝতে পারছো ভিড়টা একবার কি লেভেলের হয়েছে একবার দেখো লেভেল মানে লেভেল খুঁটি কেবল তার সবাই যাচ্ছে কিন্তু প্রয়াগরাজে যে পুরো নামবে প্রয়াগরাজ স্টেশন জংশনে কারো অস্থি হয়ে যাবে ব্লগার वाले भैया ब्लॉगर वाला भैया उठ गया ओए उठाओ बैग नीचे दे मेरा बैग भाई ना दिल्ली में ना दिल्ली जाओ जोर लगाओ हर हर महादेव हर हर महादेव आगे बढ़ो सबको जगह मत चलो सामान के ऊपर बैठ जा अवस्था एक बार देखो की अवस्था मरेगा इतना नहीं है अंदर दलाल के बाहर भी आ जाएगा जैसे खड़ा है ऐसे खड़े रह गए प्रचुर भीड़ टंकी पे बैठा हूँ দেখতে পাচ্ছ বাথরুমের ভিতরে দাদারা বসে আছে তো চলো প্রয়াগরাজে যে বড় কথা হচ্ছে স্টেশনে জংশনে
তো বন্ধুরা এখন কিন্তু পৌঁছে গেছি প্রয়াগরাজ মানে রেলওয়ে স্টেশনে, এবং এইখান থেকে প্রয়াগরাজ যে জনসন স্টেশনটা সেটা কিন্তু আরও 2.5 কিলোমিটার যেতে হবে। এখানে ট্রেনটা দাঁড়িয়ে ছিল, তার কারণে কিন্তু এখানে নেমে গেছি, এবং এখান থেকে যে সঙ্গমের ঘাটটা সেটা কিন্তু এখান থেকে সামনে, এবং এটা হচ্ছে এস মালাকা রোড দিয়ে যাব। এটা হচ্ছে রোডটা হচ্ছে এস মালাকা রোড, এই যে দেখতে পাচ্ছ এই রোডটা দিয়ে যাব সঙ্গমের দিকে। এবং এই বাঁকুড়াতে ট্রেনে চেপেছিলাম 8টা সাড়ে 8টার সময়, এবং এখানে নামছি 12টার সময়, মানে 7টার সময় নামার সময় ছিল। প্রচুর লেট ট্রেন, মানে এত জাম, মানে বলে তোমাদেরকে বোঝানো যাবে না, ভিডিওটা তো তোমরা দেখলেই। তো চলো এখন যাওয়া যাক সেই সঙ্গমের ঘাটের দিকে। এই রোডটা দিয়ে এখন যাবো। দেখতে পাচ্ছ বাড়িগুলো কিন্তু খুবই সুন্দর, একই রকমের ডিজাইন দেখতে পাচ্ছ, বাড়িগুলো দারুণ কিন্তু লাগছে। তো চলো যাওয়া যাক এই সঙ্গমের দিকে। হর হর মহাদেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পিছনে আছে কিন্তু ট্রেন লাইনটা, এইটা দেখতে পাচ্ছ ট্রেন লাইনটা, এবং এই রোডটা দিয়ে যাব, এই এস মালাকা রোড দিয়ে যাব সঙ্গমের দিকে। এবং এইখান থেকে সঙ্গমের দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার। তো চলো যাওয়া যাক সঙ্গমের দিকে। দেখতে পাচ্ছ এই রোডটা যাচ্ছে, তো চলো যাওয়া যাক। আর দেখতে পাচ্ছ বাড়িগুলো কিন্তু খুবই সুন্দর। এখানে একটা হাই ড্রেন আছে, এটা আমাকে ডেঙ্গে ওই সাইডে যেতে হবে। তো বন্ধুরা এখানে আসার সময় কিন্তু এইখানে একটা পিছনে মানে যে ট্রেনটা যেটা যাচ্ছে একটা ওভারব্রিজ করা আছে, এবং এইখানে মানে যে হনুমানের যে ফটোটা এখানে দেখতে পাচ্ছ তৈরি করা হয়েছে, একটা হনুমানের মূর্তি, এবং এই যে লঙ্কার মধ্যে আগুন লাগাচ্ছে হনুমানজি, এবং এই সাইডে দেখতে পাচ্ছ পাহাড় নিয়ে উঠছে। এই রোডটা দিয়ে এখন যাব সঙ্গমের দিকে, দেখতে পাচ্ছ। তো চলো যাওয়া যাক, এখন হাঁটতে হাঁটতেই যাবো সঙ্গমের দিকে। সমস্ত কিছু অভিজ্ঞতা আর কি তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। নেই ভাই। তো বন্ধুরা এখানে এসে পরে মানে এই ডান দিকে একটা রোড আছে, সেটা মানে ঘুরলাম, তারপর যাচ্ছি সোজা হাঁটতে হাঁটতে সঙ্গমের দিকে। এই যে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু মানে তোমরা রিক্সায় যেতে পারো, কিন্তু রিক্সায় জানি না কত দূর কি ঢুকতে দেবে। মানে বলছে যেখানে যে সঙ্গম গ্রাউন্ডটা সেখানে বলছে নামিয়ে দেবে, এবং 100 টাকা লাগবে বলছে, 100 টাকা নেবে ভাড়া প্রত্যেক জনের, 100 টাকা করে। তো চলো এখন হাঁটতে হাঁটতেই যাচ্ছি সঙ্গমের দিকে। মানে হাঁটতে হাঁটতে যাওয়ার সময় সমস্ত কিছু দেখবো, সেইগুলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, অভিজ্ঞতা আর কি। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি খুবই ভালো লাগবে। ভালো লাগছে আর কি, এখানে এসে পরে খুবই সুন্দর জায়গা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রোড দেখতে পাচ্ছ। তো বন্ধুরা সঙ্গম দিকে যাওয়ার সময় এখানে কিন্তু একটা মানে ব্রিজ পেয়েছি, এবং ব্রিজের যে প্লেয়ারগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন দেবদেবের মূর্তি তৈরি করা আছে, খুবই সুন্দর লাগছে, রং দিয়ে তৈরি করেছে দেখতে পাচ্ছ। বিভিন্ন ফুল পাতা এবং দেবদেবীর মূর্তি তৈরি করা আছে, বেশ দারুণ কিন্তু দেখতে পাচ্ছ। চলো তোমাদেরকে দেখাই যে মূর্তিগুলো খুবই সুন্দর করেছে। এই যে দেখো, এই যে বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করা আছে দেখতে পাচ্ছ, দারুণ কিন্তু খুবই সুন্দর মানে ছবিগুলো তৈরি করেছে। এই প্লেয়ারগুলো যেগুলো মানে ব্রিজের নিচে যে প্লেয়ারগুলো দিয়ে ব্রিজটা তৈরি করা হয়েছে, সেই প্লেয়ারগুলো কিন্তু রং করে খুবই সুন্দর এই মূর্তিগুলো তৈরি করেছে। এখন যাচ্ছি চলো সঙ্গমের দিকে, এবং এই জায়গাটায় এসে পরে তোমরা এরকম ফলের দোকান আরও খাবারের অনেক কিছু দোকান তোমরা পেয়ে যাবে। চলো এখন যাচ্ছি সঙ্গমের দিকে। এই যে এই রোডটা চলে যাচ্ছে সঙ্গম দিকে, এই দিক থেকে এলাম আমি, এই দিক থেকে। আর এটা দেখতে পাচ্ছ অনেক দেবদেবীর মূর্তি, ফুল, অনেক কিছু ছবি, মানে দারুণ কিন্তু ছবিগুলো তৈরি করেছে, খুবই সুন্দর, দারুণ লাগছে। এখন যাচ্ছি চলো সঙ্গমের দিকে। তো কিছুটা যাই, তারপর যেয়ে পরে কথা হচ্ছে। দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন রোড ভাই, এটা মানে দারুণ লাগছে কিন্তু দেখতে পাচ্ছ। এই সাইডে মানে এই পাঁচিলে কি সুন্দর নকশাটা মানে তৈরি করেছে, একবার দেখো, ময়ূর, হরিণ, গাছপালা দেখতে পাচ্ছ, দারুণ কিন্তু সাজিয়েছে দেখতে পাচ্ছ। রোডের সাইডে খুবই সুন্দর তৈরি করেছে এগুলো। আর দেখতে পাচ্ছ রোডটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো এখন সঙ্গমের দিকে যাওয়া যাক। আর জানি না মানে মহাদেবের আশীর্বাদে কীভাবে পৌঁছে গেলাম এই মানে প্রয়াগরাজ কুম্ভ মেলাতে। মানে আসার ইচ্ছা ছিল বন্ধুদের সাথে, কিন্তু এই কালকে হচ্ছে পূর্ণিমা, মানে কালকে হচ্ছে একটা মহাস্নান, আর সেই দিনেই কিন্তু স্নান করব ভেবেছি। তো মহাদেবের আশীর্বাদে পৌঁছে গেছি। তো চলো এখন যাওয়া যাক কুম্ভ মেলা প্রয়াগরাজে, তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা কিছু দূর আসার পর এখানে একটা ফলের দোকান আছে, এখান থেকে ভাবছি 500 আপেল নিয়ে নেবো খাওয়ার জন্য, কারণ সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি, এখন সময় হচ্ছে একটা, আর তারপরে কিছু আর অন্য কিছু খাবো। তো এখান থেকে আপেল নেওয়া যাক, তারপর কথা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ 160 টাকা কেজি এইরকম আপেল, 500 দিয়ে দাও আমাকে। তো বন্ধুরা আপেল নিয়েছিলাম, আপেল 500-র মতো খেলাম, এবং তারপর নিয়ে নিয়েছি আঙুর। বাস খেতে কিন্তু আঙুরগুলোই বেশ ভালো লাগছে আপেলের থেকে। এই যে তো বন্ধুরা আঙুর ফল খাওয়ার পর এখন কিন্তু একটা আইসক্রিম নিয়ে নিয়েছি 20 টাকা দিয়ে, এই যে ম্যাঙ্গো ফ্লেভার। এটা খাওয়া যাক, খাইতে খেতে যাবো ওই সঙ্গমের দিকে। আর এই রোডটা দিয়ে সোজা গেলেই কিন্তু পৌঁছে যাবো সঙ্গমে। এই রোডটা
সঙ্গমে পৌঁছাই তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা এই রাস্তাটা দিয়ে সোজা কন্টিনিউ কিছুটা আসার পর এইখানে কিন্তু একটা ব্রিজ আছে দেখতে পাচ্ছ, ওভার ব্রিজ, এবং এই সাইডে একটা গেট করা আছে প্রবেশ পথ, এবং সেইখানে লেখা আছে কুম্ভ মেলা পার্কিং। হয়তো এখানে গাড়িগুলো পার্কিং করছে, এটা পার্কিংয়ের জায়গাটা, এবং প্রচুর মানুষের ভিড়। তো চলো এখন এইখানে কিন্তু অনেক রকমের বিভিন্ন রকমের চড়কগুলো বসেছে, একটা মন্দির আছে, চলো এই সাইডটা ঘুরে দেখি এবং তোমাদেরকে দেখাই। এই যে এই সাইডে দেখতে পাচ্ছ, এই যে মেন গেটটা, এই যে দেখতে পাচ্ছ এখানে একটা ব্রিজ, সোজা রোডটায় কন্টিনিউ এলে তোমরা কিন্তু এখানে পৌঁছে যাবে। এই যে এটা হচ্ছে দেখতে পাচ্ছ প্রবেশ পথটা, এই যে কুম্ভ মেলা পার্কিং, এই যে দেখতে পাচ্ছ এখানে গাড়িগুলো হয়তো পার্কিং করছে। আর এটা প্রচুর বড় একটা জায়গা জুড়ে এইখানে চড়ক, আর এই সাইডে দেখতে পাচ্ছ গাড়ি পার্কিং করছে, আর এই সাইডে বিভিন্ন রকমের চড়কগুলো আছে, এবং ওই সাইডে একটা মন্দির আছে। চলো ঘুরে দেখি পুরো জায়গাটা এবং তোমাদেরকে দেখাই। মহাদেব। তো বন্ধুরা মহাদেবের আশীর্বাদে ফাইনালি পৌঁছে গেছি খুব সুন্দরভাবেই এই কুম্ভ মহাকুম্ভ প্রয়াগরাজে। মানে 144 বছর পর হয়, তোমরা এটা জানো। 6 বছর পর হয় অর্ধকুম্ভ, এবং পূর্ণকুম্ভ হয় 12 বছর পর, আর মহাকুম্ভ হয় 144 বছর পর, এবং সেটাই হচ্ছে এবছর। এবং চলো পুরো জায়গাটা ঘুরে দেখবো এবং তোমাদেরকে দেখাবো। দারুণ জায়গা, কিন্তু দারুণ জায়গা, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রচুর মানুষের ভিড়। তো বন্ধুরা এটা হচ্ছে 17 নাম্বার পার্কিং এরিয়া, এবং এই রাস্তাতে কন্টিনিউ কিন্তু এভাবেই জল দেওয়া হচ্ছে যাতে না কোনো ধুলো উড়ে, মানে প্রচুর ধুলো উঠছে। এবং এই সাইডে একটা মানে এই যে চড়কগুলো বসেছে, বা এই সাইডে কিন্তু একটা রাম মন্দিরের ডেমো তৈরি করা হয়েছে খুবই সুন্দর, এবং এই পুরো জায়গাটা কিন্তু এরকম টিনপাত দিয়ে ঘেরা আছে, এবং এরকম কিন্তু মেন গেট কিন্তু ছোটা আছে। এই যে দেখতে পাচ্ছ দাদারা আছে, স্যাররা, এবং এই মেন গেটে প্রবেশ করবো, এবং এটাই প্রবেশ করলে এটা সেন্টার নাম্বার 1, এবং এই পুরো মেলাটা আজকে ঘুরে দেখাবো। চলো এরপর প্রবেশ করা যাক ভিতরে। এবং এই সাইডে দেখতে পাচ্ছ প্রচুর কোকোকোলার মানে যে পেপসিগুলো হয় সেরকম কিন্তু প্রচুর ব্যানার দেওয়া আছে, এরকম প্রচুর দোকানে যে স্টল আছে, তোমরা এখান থেকে কিনতে পারো খাওয়ার জন্য। প্রচুর স্টল আছে এখানে, খুবই সুন্দর সাজিয়েছে সারি সারি, দেখতে পাচ্ছ। এই যে কোকোকোলা, মাজা, আরও অনেক কিছুরই আছে। এবং এইখানে আছে রাম মন্দিরটা, তার ডেমোটা তৈরি করা আছে, দেখতে পাচ্ছ কাপড় দিয়ে খুবই সুন্দর, দারুণ কিন্তু করেছে। এই যে এইখানে, আর এই মেলাটা কিন্তু অনেক বড়। এই যে গেটটা দিয়ে আমি ভিতরে প্রবেশ করলাম, এরকম কিন্তু 6টা মেন গেট আছে। তো চলো এই এখন প্রবেশ করে, এটা হচ্ছে সেন্টার 1। এই যে দেখতে পাচ্ছ পৌঁছে গেছি রাম মন্দিরের কাছে। দেখি কোন ধারে ভিতরে প্রবেশ করার রাস্তা আছে, ভিতরে প্রবেশ করে পুরো রাম মন্দিরটা তোমাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু দোকান আছে বিভিন্ন রকম জিনিসের, এইখানে দেখতে পাচ্ছ জুতো, আর অনেক কিছুরই এখানে দোকান আছে। এই দেখতে পাচ্ছ জামা প্যান্ট 5 টাকার, হরেক মাল 5 টাকা, দেখতে পাচ্ছ এইগুলো হরেক মাল 5 টাকা। আরও এখানে কাপ, আরও অনেক কিছুরই আছে এই সাইডে। এবং এই যে মেলাটা বসেছে, এটা কিন্তু সেই টিনপাত দিয়ে সেরকম পুরো জায়গাটা ঘেরা আছে, এবং মেন গেট প্রবেশ পথ আছে 6টা, দেখতে পাচ্ছ। প্রায় অনেক কিছুই আছে, সব রকমই জিনিস আছে এই মেলার মধ্যে, মানে এই জায়গাটার মধ্যে আর কি। সেন্টার নাম্বার 1, এই দেখতে পাচ্ছ বড় নাগরদোলনাগুলো। এখন যাচ্ছি যে রাম মন্দিরটা যে তৈরি করেছে প্যান্ডেলটা, মানে ডেমোটা, সেইখানে যে প্রবেশ পথটা, ওই সাইডে প্রবেশ নিষেধ, এই সাইডে একটা মেন গেট আছে প্রবেশ করার, সেই ধারে প্রবেশ করবো, এবং পুরো এই যে রাম মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাবো। দারুণ কিন্তু, এই দেখতে পাচ্ছ। আর মেলার মধ্যে যা কিছু পাওয়া যায় আর কি, সব রকমই কিন্তু জিনিসপত্র এখানে আছে। ব্যাগ থেকে মেয়েদের জিনিস, জামা প্যান্ট, আরও সোয়েটার, অনেক কিছু এখানে দেখতে পাচ্ছ। মানে যা কিছু পাওয়া যায় সব কিছু এই সেন্টার নাম্বার 1-এ পেয়ে যাবে তোমরা। এবং এই সাইডে আছে যে চড়কগুলো বিভিন্ন রকমের, দেখতে পাচ্ছ। আর এখন চলে এসেছি যেখানে যে রাম মন্দির দিকে মানে ভিতরে প্রবেশ করার যে মেন গেটটা সেখানে। তো চলো এখন প্রবেশ করা যাক এই যে সাইডে। আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের মিকি মাউস আর স্টল আছে অনেক রকমের, দেখতে পাচ্ছ। চলো ভিতরে প্রবেশ করি। তো বন্ধুরা আমার সামনেই আছে রাম মন্দিরটা, যেটা এই তৈরি করেছে এখানে দেখার জন্য। এবং এই
এই রাম মন্দিরের ভিতরে প্রবেশ করলে প্রবেশ মূল্য হচ্ছে টিকিট 50 টাকা, এবং আর তোমাদেরকে জুতো রেখে ভিতরে প্রবেশ করতে হবে, এবং জুতো রাখার জন্য একটা ব্যাগ দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 10 টাকা। মানে টোটাল 60 টাকা খরচ হচ্ছে। 60 টাকা খরচ করে মানে 60 টাকার টিকিট ধরো তোমরা, 50 টাকার টিকিট এবং 10 টাকার ব্যাগ কিনে তোমাদের জুতোগুলো রাখতে হবে ব্যাগের মধ্যে, এবং সেটা টিকিট দেবে এই সাইডে রাখতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, আর মন্দিরে পুরো লাইট লাগানো আছে। আমার মনে হয় যে রাত্রেবেলায় মন্দিরটা দেখাই মানে ভালো হবে, রাত্রেবেলায় কিন্তু আরও খুব সুন্দর লাগবে দিনের বেলার থেকেও, কিন্তু দারুণ কিন্তু দেখতে পাচ্ছ। আর এই যে এইখানে দেখতে পাচ্ছ হেলিকপ্টার যাচ্ছে, এটা হচ্ছে মন্দিরটা। এই যে এইখানে কিন্তু 10 টাকা, এইখানে কিন্তু 10 টাকা করে টিকিট দিয়ে একটা করে ব্যাগ দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু জুতোগুলো খুলে পরে রাখছে মানুষজন, এবং ওই সাইডে আছে 50 টাকা করে টিকিট এই ভিতরে প্রবেশ করার জন্য, আর জুতো রাখার জন্য 10 টাকা, অন্য ব্যাগ নেওয়া হচ্ছে সেটা 10 টাকা দিয়ে। দারুণ জায়গা কিন্তু। আর এই সাইডে সব মানে চড়কগুলো বা মেলার মধ্যে যা কিছু জিনিসপত্র পাওয়া যায়, মেয়েদের জিনিসপত্র এবং খাবারের দোকান, আরও জামা প্যান্ট, অনেক কিছু হরেক মাল আছে, 5 টাকা 20 টাকা অনেক কিছু আছে, অনেক বড় জায়গা। তো চলো এখন প্রায় অনেকটা ঘোরা হয়ে গেছে, এরপর যাও বাইরের দিকে, এবং ওই যে ওভার ব্রিজটা আছে ওই ব্রিজটা পার করে ওই সাইডের দিকে যাব এখন, এবং তারপর রাত্রেবেলায় এই সাইড দিকে ভাবছি এই রাম মন্দিরের দিকে আসবো। রাত্রেবেলায় লাইট লাগানো আছে, এই কারণে কিন্তু আরও খুব সুন্দর লাগবে এই রাম মন্দির। এই যে দেখতে পাচ্ছ রাম মন্দিরের মেন গেটটা, তার সামনেই কিন্তু এই যে এটা হচ্ছে রাম মন্দিরটা, ওই যে ওইখানে, এবং তার সামনে এইখানে কিন্তু একটা বড় দেখে দেখতে পাচ্ছ মানে পর্দা লাগানো আছে, এবং এইখানে কিন্তু রাত্রেবেলায় যে লাইটিং শোটা হয় সেটা এখানে দেখানো হয়। এই যে দেখতে পাচ্ছ পুরো চারিদিকে কার্পেট বেছানো আছে, খুবই সুন্দর জায়গা। এবং এই সাইড দিকে সঙ্গমের দিকে যাওয়ার রাস্তাটা, এবং এই সাইডে হয়ে যাব সঙ্গমের দিকে। প্রচুর বড় এরিয়া। এই দেখতে পাচ্ছ এখন কিন্তু বাইরে বেরিয়ে গেছি। এটা হচ্ছে যে মেলাটা, সেটা এরকম টিনপাত দিয়ে ঘেরা আছে, এবং এই ভিতরে আছে যে রাম মন্দিরটা। তো এখন যাচ্ছি সঙ্গমের দিকে। এই সাইডে দেখতে পাচ্ছ গাড়ি পার্কিং করা আছে, সাইডে প্রচুর গাড়ি আছে, এবং ওই সাইডে আছে টেন্টগুলো থাকার জন্য হয়তো। তো বন্ধুরা এখন কিন্তু পার্কিং যে এরিয়াটা আছে সেখান থেকে বাইরে বেরিয়ে গেছি, এবং এখানে একটা মেন রোড আছে এই সাইডে, এবং এই রোডটা দিয়ে ডান দিকে ঘুরে যাবো। এই ডান দিকে হচ্ছে যে এদিকে সঙ্গম দিকে যাওয়ার রাস্তাটা, মানে লোকেশনে দেখাচ্ছে এদিকে যে শর্টে মানে যাওয়া যাবে, এবং এই সাইডে আছে টেন্টগুলো দেখতে পাচ্ছ। তো চলো এখন যাওয়া যাক সঙ্গমের দিকে, তারপর কিছুটা যায়, তারপর কথা হচ্ছে। দেখতে থাকো ভিডিওটা। আর প্রচুর মানুষ কিন্তু ওই সাইড থেকে আসছে দেখতে পাচ্ছ। এখন কিছুটা আসার পর কিন্তু একটা ব্রিজের উপরে উঠে আছি, মানে ব্রিজে উঠলাম, এবং এইটা নিচে রাস্তা আছে, মানুষজন যাওয়া আসা করছে দেখতে পাচ্ছ। আর আমরা উপরে ব্রিজের উপরে হয়ে যাচ্ছি সঙ্গমের দিকে। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু স্নান করে হয়তো ফিরছে বাড়ি যাওয়ার পথে। হর হর মহাদেব। দেখি কতক্ষণে পৌঁছায় সঙ্গমের কাছে, এবং প্রচুর ধুলো উঠছে, মানে প্রচুর ধুলো উঠছে, বুঝতে পারছো তোমরা। ওই সাইডে কিন্তু আরও বেশি উঠছিল, এবং প্রচুর মানুষের ভিড়। আর ওইখানে কিন্তু কন্টিনিউ জল দেওয়া হচ্ছিল রাস্তার মধ্যে, মানে নাহলে কিন্তু প্রচুর ধুলো উঠছে, বুঝতে পারছো। এখন হয়তো একটু কম উঠছে, মানে প্রচুর যখন ওই সাইডে একদম মাঠটা যেখানে কিন্তু পার্কিংটা করা হচ্ছে ওইখানে কিন্তু প্রচুর ভিড় হয়ে গেলে কিন্তু প্রচুর সেই লেভেলের মানে ধুলো উঠছে, মানে ভাই বলে বোঝানি, মানে মাস্ক অবশ্যই ইউজ করা দরকার, নাহলে তোমার অসুবিধা হতে পারে। তো এখন যাচ্ছি সঙ্গমের দিকে, এবং সঙ্গমের কাছে পৌঁছাই। এই পার্কিং এরিয়া থেকে সঙ্গমের দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। তো সঙ্গমের কাছে পৌঁছাই, তারপর কথা হচ্ছে বন্ধুরা। স্নান করবো, তারপর ওইখানে যেয়ে পরে এই দেখতে পাচ্ছ প্রচুর ভিড় কিন্তু। যারা একসাথে অনেকজন এসেছে তারা কিন্তু দেখতে পাচ্ছ কীভাবে যাচ্ছে, যাতে না হারিয়ে যায়। দড়ি নিয়ে চারদিকে ঘেরা করে, মানে মাঝখানে সবাইকে নিয়ে পরে একসাথে যাচ্ছে। এবং কিছুটা আসার পর একটা মেন রোডে উঠেছি, এবং এই মেন রোডের দিকে সোজা যেতে হবে, তারপর আরও কিছুটা ইয়ে করে বাঁকতে হবে, তারপর পৌঁছাবো সেই সঙ্গমের কাছে। তো চলো এখন সঙ্গমের কাছে যাই। এখানে কিন্তু মানে সব রকমই দোকান তোমরা পেয়ে যাবে, খাবারের দোকান, ওই পিছনে অনেক রকমের দোকান আছে। এবং যাচ্ছি, প্রচুর মানুষ দেখতে পাচ্ছ সঙ্গম থেকে স্নান করে ফিরছে বাড়ির দিকে। তো বন্ধুরা আরও কিছুটা আসার পর আরও বাদিকে ঘুরে গেলাম, এবং এইখানে দেখতে পাচ্ছ প্রচুর খাবারের দোকান আছে, গরম গরম জিলাপি ভাজছে এবং পকোড়া। এই সাইডেও প্রচুর দোকান আছে, এবং এইটাই চলে যাচ্ছে সেই সঙ্গমের দিকে। আর ক্রেজটা একবার দেখো, প্রচুর মানুষের ভিড়, মানে ভাই প্রায় লাখ লাখ মানুষের ভিড় যাওয়া আসা করছে সঙ্গমের দিকে। এই যে দেখতে পাচ্ছ একবার ক্রাউডটা একবার দেখো তোমরা। এই যে ওই সাইডেও মানে আসছে সঙ্গমে স্নান করে পরে, এবং এই সাইডে যাচ্ছে, এবং এই সাইডেও অনেক মানুষ আসছে। সত্যি
হর হর মহাদেব। ভাই মানে এত কষ্ট করে এসেছি বাঁকুড়ার থেকে ট্রেনে, বসতে তো পাইনি, তোমরা তো দেখলেই। তাও কিন্তু জানি না শরীরের মধ্যে এত এনার্জি আসছে কোথার থেকে, স্বয়ং মহাদেবের ভক্ত, তার জন্য হয়তো কি জানি না। তো চলো মহাদেবের নাম নিয়ে সঙ্গমে পৌঁছাই। হর হর মহাদেব। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে এই সঙ্গমে যেয়ে পরে। প্রচুর হাঁটা হয়ে গেছে আজকে, দেখতে পাচ্ছ। এই যে টেম্পুগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সঙ্গমকে নেওয়া আসছে। এগুলো মানে টাকা ঠিকঠাক করে নেবে, বার্গেনিং করে, মানে প্রথমে একটু বেশি বলবে, তারপর বার্গেনিং করলে ঠিক হয়ে যাবে। তারপর তোমরা আসতে পারো এই টেম্পুতে করে এই সঙ্গমের দিকে। এবং এখান থেকে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ অনেকেই যাচ্ছে এই টেম্পুতে করে এই মেলার দিকে। যেহেতু অনেকটা দূর সঙ্গমকে, রাস্তাটায় অনেকটা হেঁটে যেতে হবে সঙ্গমের কাছে, তার জন্য এই যে এই সাইডে কিন্তু এইগুলো পারমিশন আছে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ এগুলো যাচ্ছে। এবং এই টেম্পুতে করে দেখতে পাচ্ছ, টেম্পুটা একবার দেখো তোমরা, এই টেম্পু করে নিয়ে যাচ্ছে, সঙ্গমের থেকে নিয়ে আসছে। এবং ওই প্রথমে যে স্টেশন থেকে আমরা এলাম সেখান থেকে কিন্তু প্রচুর বাইকও আছে, সেখানে তোমরা এই বাইকে বসে পড়েও আসতে পারো। সেখানে কিন্তু প্রায় একজনের 100 টাকা করে বললো আমাকে। তোমরা যদি 2-3 জন থাকো অবশ্যই 2-3টে বাইক করে আসতে পারো। প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছ। আর দোকানে কিন্তু দু সাইডে প্রচুর দোকান বসেছে দেখতে পাচ্ছ। এইদিকেও এই সাইডে দোকানটা বেশি আছে, মালা, চুড়ি, ফুচকা, ঝালমুড়ি, মিক্সচার, এই যে দেখতে পাচ্ছ অনেক কিছুরই আছে। আর এই সাইডে বন্ধুরা, এই সাইডে অনেক রকমের বিভিন্ন রকমের তেলের স্টল করা আছে এই সাইডে। তো চলো এখন সঙ্গমের দিকে যাওয়া যাক। সঙ্গমে যেয়ে পরে তোমাদের সাথে কথা হচ্ছে। প্রচুর ভিড়, প্রচুর ক্রাউড, একদম সঙ্গমে পৌঁছায় তারপর কথা হচ্ছে। হর হর মহাদেব। বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছ দূরে যে বোর্ডটা দেখতে পাওয়া যাচ্ছে, এখান থেকে দূরত্ব হচ্ছে সঙ্গমের 0.3 কিলোমিটার। এবং এইখান পর্যন্ত কিন্তু সেই টোটোগুলো, মানে এই যে টেম্পুগুলো আসছে ওই পার্কিংয়ের কাছের থেকে 50 টাকা করে ভাড়া নিচ্ছে তারা। প্রত্যেক জনের এক একজনের 50 টাকা করে এইখান পর্যন্তই আসছে। তারপর কিন্তু এই ভিতর দিকে প্রবেশ করতে দিচ্ছে না তাদেরকে। এবং এইখান থেকে কিন্তু চাপিয়ে নিয়ে যাচ্ছে ওই পার্কিংয়ের ওইখানকে, তারা কিন্তু 50 টাকা করে নিচ্ছে আবার চাপিয়ে নিয়ে যাওয়ার জন্যই। তো চলে এখান থেকে 0.3 কিলোমিটার সঙ্গমের দূরত্ব। এখন যাব সঙ্গমের দিকে, তারপর কথা হচ্ছে। প্রচুর ভিড় দেখতে পাচ্ছ তোমরা। তো বন্ধুরা বোর্ডের কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছ এখান থেকে সঙ্গমের দূরত্ব হচ্ছে 0.3 কিলোমিটার। এবং বড়ে হনুমান মন্দির 0.2 কিলোমিটার, কালগেট 0.5 কিলোমিটার। এবং এখন যাচ্ছি সঙ্গমের দিকে। প্রচুর মানুষের ভিড়, এবং দেখতে পাচ্ছ এই যে ফরেনাররাও এসেছে কিন্তু মেলাতে। দাদা, হাউ ইজ ফিল? It's very nice. वेरी नाइस, Very impressive. इतना भीड़, बहुत ज़्यादा भीड़ है यहाँ पर। हिंदी समझ में आता है आपको? Sorry? हिंदी समझ में आता है? हिंदी, No, I speak English. इंग्लिश। তো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সঙ্গমের দিকে দাদার সাথে। ইউ ফ্রম? We are from France. फ्रेंड्स? ओ आई लव, No. थैंक यू। ये इतना भीड़ का ये हाउ फील इज, कैसा लग रहा है आपको? We wanted to visit the Kumbh Mela, and it's very impressive. It's our first day here. बेस्ट ऑफ लाक। Thank you. হ্যাঁ, আরে দারুণ লাগছে দাদা। শুনলেই তো, দাদা ইংলিশ ছাড়া কিন্তু বোঝে না, ফ্রান্সের থেকে এসছে। দারুণ, কিন্তু প্রচুর মানুষের ভিড়। এখন যাচ্ছি সঙ্গমের দিকে, এরপর সঙ্গমে স্নান করব। তো চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ ভিড় কিন্তু আরও বাড়ছে। তো চলো। তো বন্ধুরা এখন চলে এসেছি 14 রত্ন কথা দোয়ার। এবং এই কথাটার মানে কি সেটাই তোমাদেরকে বলবো। এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ 14টা ফটো দেওয়া আছে। এই 14টা ফটোর মানে হচ্ছে সমুদ্র মন্থন করার সময় এই 14টা রত্ন বেরিয়েছিল সমুদ্র মন্থনের সময়, সেটার ফটোগুলো এখানে দেওয়া আছে। তার জন্য এই জায়গায় এইখানে একটা গেট করা হয়েছে। এবং এই 14 রত্ন কথা দোয়ার, এটা সমুদ্র মন্থনের সময় এইগুলোই বেরিয়েছিল, তার জন্য এই দিকটাই নাম দেওয়া আছে 14 রত্ন কথা দোয়ার। তো এখন যাচ্ছি সেই সঙ্গমের দিকে। প্রথমে কিন্তু আমিও বুঝতে পারিনি, তারপর একটা স্যারকে জিজ্ঞেস করলাম, তারপর বুঝতে পারলাম এই জিনিসটা আর কি। তো তোমরা কে কে এটা জানতে আগের থেকে অবশ্যই কমেন্ট করে জানাও।
দেখতে পাচ্ছ একবার ভিড়টা দেখো। তো চলো এখন সঙ্গমের কাছে পৌঁছায়, তারপর কথা হচ্ছে। এধারে দেখতে পাচ্ছ প্রচুর টেন্ট আছে, দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। সাইডে সাইডে খাবারের দোকান, চা, আরও অনেক কিছুরই দোকান আছে। তো বন্ধুরা কিছুটা নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ নন্দী দুয়ার, এবং এটা হচ্ছে মেন রোড একটা করা আছে এদিকে আসার জন্য রাস্তাটা। স্যারকে জিজ্ঞেস করলাম, এমনি তো দোকান তো কিছু কিছু দোকান আছেই, এবং এটা আসার রাস্তাটা, এবং এইদিকে হচ্ছে সঙ্গম যে গেটটা, এবং এই নন্দী দুয়ারটা হচ্ছে সেক্টর 4 পর, মানে সেক্টর 4 নাম্বারে। এবং এখন যাচ্ছি সঙ্গমের দিকে। তো যে বিভিন্ন রকমের মালার যে দোকানগুলো বসে আছে, আর কন্টিনিউ কিন্তু এরকম পরিষ্কার করছে রাস্তাগুলো, দেখতে পাচ্ছ পরিষ্কারের কাজ কিন্তু প্রচুর, মানে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছে, কন্টিনিউ এগুলো করেই যাচ্ছে কিছুক্ষণ পর পর। মানে যাতে না বেশি ধুলো ওড়ে তার জন্য কিন্তু জলও দেওয়া হচ্ছে, কিছুক্ষণ পর পর জল দেওয়া হচ্ছে। গাড়ি আসছে এবং পুরো রাস্তায় জলে পুরো একদম ভিজিয়ে দিচ্ছে যাতে ধুলোটা বেশি না উড়ে। তো এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে সেই সঙ্গমের দিকে। এই দেখতে পাচ্ছ একবার ভিড়টা তোমরা দেখো, প্রচুর ভিড়। এবং রাস্তার সাইডে তোমরা নারকেল পেয়ে যাবে, এরকম পর পেয়ে যাবে, মানে এই ব্রিলে করে জল নিয়ে আসছে অনেকেই সঙ্গমের থেকে, তার জন্য দেখতে পাচ্ছ এখানে জল নিয়ে আসার জন্য জায়গা এখানে পেয়ে যাবে। তো চলো এখন যাওয়া যাক সঙ্গমের দিকে। ভিড়টা একবার দেখো তোমরা, প্রায় লাখ লাখ মানুষ যাচ্ছে সঙ্গমের দিকে স্নান করার জন্য। আমিও যাচ্ছি, হর হর মহাদেব। তো চলো যাওয়া যাক সঙ্গমের দিকে। তোমরা দেখো ভাই, এত ভিড় না ভাই, বলে তোমাদেরকে বোঝানো যাবে না। আর কালকে হচ্ছে পূর্ণিমা, এবং কালকে হচ্ছে একটা মহা স্নান যোগ, কালকে স্নান করব, তার জন্য কিন্তু আজকে অনেক কষ্ট করে মহাদেবের আশীর্বাদে এখানে পৌঁছে গেছি মহাকুম্ভ মেলাতে। তো বন্ধুরা এখন কিন্তু চলে এসেছি সঙ্গম যে মেন গেট, দেখতে পাচ্ছ এই যে সঙ্গম দুয়ার, এবং এইখানে সঙ্গম দুয়ার দিকে যাওয়ার পথেই তোমরা এখানে দেখতে পাবে বোতুল, নারকেল, মানে পুজো দেওয়ার জন্য যা কিছু জিনিসপত্র লাগে এখানে আছে। এবং এই যে জল নিয়ে যাচ্ছে অনেকেই, এখানে জল নিয়ে যাওয়ার জন্য জিনিসপত্র আছে। এবং এইখানে কন্টিনিউ যে পরিষ্কার পরিচ্ছন্ন করছে দাদারা, তাদের কিন্তু পুরো মেলাটা জুড়ে, মানে পুরো মেলার মধ্যে তাদের প্রায় 70-80 হাজার মানে তারা কর্মী রয়েছে, একদম কন্টিনিউ পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচ্ছে কাজ, খুবই সুন্দর। এবং দেখতে পাচ্ছ এটা হচ্ছে সঙ্গম দুয়ার। তো চলো এখন সঙ্গম দুয়ারের ভিতরে প্রবেশ করি। আর রাস্তার সাইডে এরকম মালার প্রচুর রুদ্রাক্ষ মালার দোকান পেয়ে যাবে, এবং এই যে দেখতে পাচ্ছ যে পর, নারকেল, পুজো দেওয়ার যে যেমন সমস্ত কিছু জিনিসপত্র তোমরা পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ অনেক রাস্তার সাইডে সাইডে অনেক কিছু দোকান আছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ প্রচুর টয়লেট করা হয়েছে, এই যে এই সাইডটাতে প্রচুর টয়লেট তৈরি করা হয়েছে, এই যে সঙ্গম দুয়ার। তো চলো এখন প্রবেশ করি সঙ্গম দুয়ারের ভিতরে। হর হর মহাদেব। তো বন্ধুরা অনেক কষ্ট করার পর ফাইনালি চলে এসেছি, দেখতে পাচ্ছ সঙ্গম দুয়ারের কাছে। হর হর মহাদেব। ভাই অনেক কষ্ট করে এখানে পৌঁছে গেছি, প্রায় কালকে রাতের পর থেকে ভাই এতটা কষ্ট করে এখানে পৌঁছে গেছি। এই দেখতে পাচ্ছ ভিড়টা একবার দেখো তোমরা। তো বন্ধুরা পদবিষ্ট যে ঘটনাটা হয়েছিল তারপর থেকে কিন্তু হয়তো প্রশাসনের তরফ থেকে আরও কিন্তু মানে কড়াভাবে আইনটা তৈরি করা হয়েছে, এবং পুলিশ প্রশাসন কিন্তু আরও বাড়িয়ে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ দাদারা কন্টিনিউ কিন্তু পরিষ্কার করেই যাচ্ছে, একদম দেখতে পাচ্ছ নোংরা কিন্তু পরিষ্কার একদম কন্টিনিউ করে যাচ্ছে। এই পুরো মেলার মধ্যে কিন্তু প্রায় 70-80 হাজারের মতো এরকম সাফাই কর্মী আছে, দেখতে পাচ্ছ কন্টিনিউ এরকম পরিষ্কার করেই যাচ্ছে। তো এখন যাচ্ছি সেই সঙ্গমের দিকে, দেখতে পাচ্ছ ভিড়টা একবার দেখো তোমরা, প্রচুর মানুষের ভিড় ভাই, লাখ লাখ মানুষের ভিড়। মানে ভাই এত কষ্ট, জয় করো, এইখানে কিন্তু পৌঁছে গেছি, এটা একমাত্র মহাদেবের জন্যই। মহাদেবের ভক্তের ভাই কোনো কিছু ক্ষতি হবে না, এটা আমি জানি, বিশ্বাস ছিল মহাদেবের উপরে, তাই আজ পৌঁছে গেছি এই মহাকুম্ভ মেলায় একাই সোলো ট্রেভেল করে। তো ফাইনালি এরপর সঙ্গমে স্নান করব। হর হর মহাদেব। তো চলো এখন সঙ্গমে যাই, তারপর কথা হচ্ছে। এই দেখতে পাচ্ছ প্রচুর এরকম প্রসাদ তোমরা পেয়ে যাবে এই সঙ্গম দিকে যাওয়ার পথেই বললাম। এই যে দেখতে পাচ্ছ নকুনদানা, আরও অনেক কিছুই এখানে পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু ধুলোটা একটু বেশি উড়ছে, মাস্ক তোমরা যাদের ধুলোতে অসুবিধা হয় তারা কিন্তু মাস্ক অবশ্যই নিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছ ভিড় একবার দেখো তোমরা, মানে প্রায় লাখ, মানে ভাই কি বলবো, মানে
কোটি কোটি। তা একটু ভিড়টা কম আছে হয়তো, কালকে ভাই আরও মানে কালকে যে ভিড়টা হবে হয়তো এটা বলে তোমাদেরকে বোঝানো যাবে না। কালকের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, কন্টিনিউ তোমাদেরকে পুরো মেলাটার ভিডিও দিতে থাকবো। আর ভিডিও দেখতে হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো এখন যাচ্ছি সঙ্গমের দিকে, সঙ্গমে স্নান করব। এই যে দেখতে হচ্ছে কন্টিনিউ এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এবং এটা হচ্ছে গঙ্গা বয়ে আসছে এই সাইড থেকে, এবং ওই সাইডে একটা হচ্ছে যমুনা, এবং ওই মাটির নিচ দিয়ে বয়ে যাচ্ছে সরস্বতী, এবং ওইটাই হচ্ছে ত্রিবেণী সঙ্গম ওইখানটায়। এবং এই সরস্বতীকে দেখতে পাওয়া যায় না কেন? কারণ এখানে মহারিষি বেদব্যাসজি যখন গণেশকে বলছিল, মানে এই মহাভারতের রচনা লিখছিল গণেশ, এবং মহারিষি বেদব্যাসজি বলছিল এবং গণেশ লিখছিল, এবং তখন কিন্তু সরস্বতী বয়ে যাচ্ছিল, সেই শব্দতে গণেশের একটু শুনতে অসুবিধা হচ্ছিল। তার কারণে কিন্তু এই মহারিষি তাকে শাপ দেয়, সে তখন থেকেই কিন্তু এই সরস্বতী নদী মাটি নিচ দিয়ে বয়ে, এবং তাকে দেখতে পাওয়া যায় না। এবং এটা গঙ্গা বয়ে যাচ্ছে, এবং ওই সাইডে হচ্ছে যমুনা বয়ে আসছে, এবং ওইখানটা হচ্ছে ত্রিবেণী সঙ্গমটা। তো চলো এখন সঙ্গমের দিকে যাচ্ছি, এবং সঙ্গমে যাই পরে স্নান করব। তো বন্ধুরা এখন আছি আমি সঙ্গমে, প্রচুর ভিড় হয়ে গেছে আজকে। কালকে কি ভিড়টা হবে সেটা তোমরা হয়তো অনুভব করতে পারছো, দেখতে পাচ্ছ ভিড়টা একবার দেখো তোমরা। ভাই একটা আলাদা লেভেলের ক্রেজ আছে এই সঙ্গমের কাছে, প্রচুর মানুষ স্নান করার জন্য ভিড় জমাচ্ছে। এখন কিন্তু আমার স্নান করা কমপ্লিট হয়নি, দেখি কিভাবে স্নান করব। তো বন্ধুরা এখন আমরা নেমে গেছি সঙ্গমে, এরপর ডুব দিচ্ছি। হর হর মহাদেব। প্রচুর দেখতে পাচ্ছ, প্রচুর মানুষ এখানে স্নান করছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শঙ্কর। তো ফাইনালি স্নান করা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা 3টে ডুব দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর যাচ্ছি উপরের দিকে। ভিড়টা একবার দেখো, কালকে জানি না কি অবস্থা হবে, আজকে এরকম অবস্থা। ভাই ভাই সাহেব প্রচুর ভিড় দেখতে পাচ্ছ। তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে। হর হর মহাদেব। তো বন্ধুরা ত্রিবেণী সঙ্গমে স্নান করা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি অন্যদিকে, এবং এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।